আজকে আমরা দেখলাম টঙ্গীর ইজতেমার মধ্যে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ এই দুইটা গ্রুপে দিব। আমার ভাইরা, আজকে মূল গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না তোমরা মুমিন না হও। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 5193 নম্বর হাদিস। নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, সেই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন না হও। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসতে না পারো। পরস্পরকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত দেহ পূর্ণ মুমিন হতে পারবে না। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য, পরস্পরকে ভালোবাসার জন্য যে সিস্টেম, তা হচ্ছে সালাম। তোমরা পরস্পরকে সালাম দিবা। আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা সালাম বিনিময় করবা। আজকে আমরা দেখলাম, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের যে শ্রদ্ধা, তা হচ্ছে মানুষগণ আশরাফুল মাখলুকাত। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে আমরা নিকৃষ্ট কাজ করতেছি। আমরা দেখলাম, আপনারা দেখেন, এই যে আসলে কি তাদের ভিতরে সৃষ্টির ভালোবাসা আছে? যার ভিতরে সৃষ্টির ভালোবাসা নাই, সে কখনো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জাতিতে সে নিজেকে প্রকাশ করতে পারে না। সে নিজেকে শ্রেষ্ঠ জাতির মানুষ হিসেবে সে নিজেকে উপস্থাপন করতে পারে না। আমার ভাইরা, আজকে আমাদের এই বাংলাদেশে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশে প্রায় 90% মুসলমান। এই দেশে আমাদের বাংলাদেশের ঢাকায় উত্তরাতে আমাদের যে টঙ্গী ইজতেমা হয়, এখানে বিশাল বড় জামাত হয়। টঙ্গী ইজতেমার কিছু মানুষ তারা আরাফাতের ময়দানের সাথে টঙ্গীর ইজতেমার তুলনা করেছে। আমরা কোনো কিছু বলি নাই, যে তারা তাদের মনের ব্যাপার, তারা তাদের আক্ষেপের ব্যাপার, তারা বলেছে যে আরাফাতের ময়দানের সমতুল্য মানুষ হয় টঙ্গীর ইজতেমাতে, আমরা কোনো কিছু বলে নাই। কিন্তু ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের জন্য অন্য মুমিনের রক্ত হারাম, একজন মুমিনের জন্য অন্য মুমিনের রক্ত হারাম, একজন মুমিনের ইজ্জত অন্য মুমিন নষ্ট করতে পারবে না, একজন মুমিনের সম্পদ অন্য একজন মুমিন নষ্ট করতে পারবে না। আজকে আমরা দেখলাম টঙ্গীর ইজতেমার মধ্যে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ এই দুইটা গ্রুপে বিভক্ত হয়ে আজকে দেখলাম অনেকগুলা মুসল্লি হত্যা করা হয়েছে। আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে মারার জন্য হাতে অস্ত্র নেয় এবং উভয় মুসলমান থেকে যদি কোনো মুসলমান মারা যায়, তাহলে উভয় জাহান্নামী। আজকে আমরা কেন সাদ বলতে হচ্ছি, আমরা কেন জুবায়ের বলতে হচ্ছি? আমরা তো বলতে হবে আল্লাহওয়ালা, আমরা তো বলতে হবে ইমানওয়ালা, আমরা বলতে হবে নবীওয়ালা। আমরা নবীওয়ালা হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। আমরা সাদ বলতে হতে চাই না, আমরা জুবায়ের বলতে হতে চাই না। আমরা কোনো মানুষকে হত্যা করতে চায় না। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তি কোনো মানুষ হত্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।